তারা যে আচরণ করছে ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, এখন আর কোনো আইন বলে কিছু নেই। মানে কি বলছেন মাননীয়? আপনি বলছেন সংবিধান নেই, আইন নেই, তাহলে আপনি যখন সংবিধান আইন নেই তাহলে আপনি বারবার কেন সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন? বারবার এই যে এসআইআর নিয়েও আপনি সুপ্রিম কোর্টে যে দৌড়ালেন, তো কেন দৌড়াচ্ছেন? এছাড়া আপনি এই যে 350 কোটি টাকা আমাদের কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের পিছনে যে ঢাললেন, মানে 350 কোটি টাকা, মানে এই কয়েক বছরে টোটাল 350 কোটি টাকা আপনি আইনজীবীদের পিছনে ঢেলেছেন। তাহলে আইন যখন নেই তাহলে এই টাকা ঢালার মানে কি? আর আপনি বলছেন যে আইন নেই, সংবিধান নেই, তো এখন যদি আপনি আইন সংবিধান বিরোধী কথা বলেন তাহলে স্বাভাবিকভাবেই যে আপনার পাশে আইন থাকবে না। তো এখন যদি আইন আপনার পাশে না থাকে, মানে আপনার এই আইন বিরোধী সংবিধান বিরোধী কথার জন্য, তো স্বাভাবিকভাবেই তখন আপনার মনে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে তো আইন নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে আপনি এমন এমন কথা বলছেন বা আপনি এমন কিছু চাইছেন যেটা আইনের মধ্যে নেই, যেটা সংবিধানে নেই, তো সেগুলো হচ্ছে না, মানে আপনার কথা মতো হচ্ছে না, যার জন্য আপনার মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা বলুন আমাদের পুরো ভারতবর্ষে কোনো আইন সংবিধান কোনো কিছু নেই। আর তাছাড়া যদি আইন সংবিধানের কথা বলেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে তো মমতা আইন মমতা সংবিধান চলছেই। তো সেখানে দাঁড়িয়ে আবার আমাদের পুরো ভারতবর্ষের আইনের কি দরকার? মানে আমাদের পশ্চিমবঙ্গে তো রয়েছে মমতা আইন মমতা সংবিধান।